আঁচলে কোলে কুল নিয়ে এসেছে। এবার দেখুন মা কি করে ভগবানকে সেবা দিতে হয়। দেখুন কুল নিয়ে এসে এবার যেই না সেই কুলটা রামের বদনে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে তাই তো আমি যে ভগবানকে দিচ্ছি, কি গো মা, তাহলে ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। দেখেছেন মা কত ভালোবাসে। আমরা যখন আমাদের ছেলেকে খাওয়াই, সন্তানকে খাওয়াই, আপনারা তো মা হয়েছেন, যখন খোকাকে খাওয়ান তখন একবার কেন 10 বার যাচাই করেন না? 10 বার যাচাই করেন যে খাবারটা ঠিক আছে তো, খাবারের মধ্যে পোকা পড়েনি তো, খাবারটা বাসি নয় তো, খাবারটা টাটকা আছে তো। কেন? এটা খেয়ে আমার খোকার জন্য কোনো ক্ষতি না হয়। সেইভাবে ভালোবাসতে পারি না গো মা। ভালোবাসতে গেলে আগে তো বাসাটা ভালো করতে হয়। ভগবানকে দেওয়ার আগে ভাবছি না না এই কুলের মধ্যে যদি পোকা থাকে তাহলে তো ভগবানের ক্ষতি হবে। কি গো, মরতে হলে আমি মরব, আমার দয়াময়ের যেন কোনো কষ্ট না হয়। কষ্ট হলে আমার হোক, আমার ভগবানের জন্য কোনো যন্ত্রণা না হয়। নিজে খেয়ে দেখছি বাবা, যে কুলটা মিষ্টি, যে কুলটা মিষ্টি লাগছে ওই মিষ্টি কুলটা নিজে খেয়ে দেখলো, তারপর রামকে দিচ্ছে। একবারও ভাবলো না যে কুলটা আমার এঁঠো হয়ে গেল, ওটা ভাবলো না। কেন? সে তখন ভক্তিতে ডুবে আছে, সে আর অন্য কোনো কিছু মনে নেই তার। যে ভক্তিতে ডুবে যায় তার ভাব আলাদা থাকে। আর ভগবানের নাম শুনতে শুনতে যদি না ডুবতে পারি তাহলে মা কৃপা পাওয়া যাবে না। ভক্তিতে ডুবতে হবে। তাহলে সবরই যখন এঁঠো কুল খাওয়াচ্ছে, ভগবান অঝোর ঝরে কাঁদছে। ভক্তরা শুধু কাঁদে না, আমার কৃষ্ণও কাঁদে। ভগবান মনে মনে ভাবছে এই জগতে মন্ত্রে তন্ত্রে আমাকে সবাই ডাকে, কিন্তু এই সবরীর মতো চোখের জলে কেঁদে কেঁদে কেউ ডাকে না। সবাই একরকম ডাকে, কেউ নাচতে নাচতে ডাকছে, কেউ গড়াগড়ি দিয়ে ডাকছে, আবার কেউ দেখবেন কেঁদে কেঁদে গৌর গৌর বলে ডাকছে। সবাই যে যার মতো ডাকে, কিন্তু সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। বিদায় গৌর হরি বল, চোখের জলে ভেসে আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, কিন্তু অমন করে চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। সেরকম যে সবরই যেমন কাঙাল হয়েছিল, সেরকম কাঙাল হচ্ছে জয়দেবের মাতা পিতা। আসতে তখন জয়দেবের জন্ম হয়নি, তার মা বাবার কথা বলছি। তাহলে মা হচ্ছে বামা দেবী, পিতা হচ্ছে বসুদেব গোস্বামী। তালপাতার কুড়ে ঘর, কিন্তু ঘরে রাধা কৃষ্ণকে স্থাপন করেছে। এই যে কত সুন্দর লাগছে বলুন তো। আহা, আমার রাধা মাধব সামনে রয়েছে, তার চরণ তলে বসে নাম শুনছি, আমাদের বহু জন্মের সার্থকতা। তো তারা প্রত্যেক দিন ওই ঝুপড়ি ঘরে রাধা কৃষ্ণের নিত্য সেবা দেয় যেমন পারে। দামি দামি ফল দিতে হবে তা নয়, দুটো গঙ্গা জল তুলসী পত্র দিলে কৃষ্ণ সুখী। তা কেমন ভাবে নাম করছে? বদন ভরে গাউরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ হরিরা। হরিতাই গৌর হরি হরি। একেবারে বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ হরিরা। বদন ভরে গাউরে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ হরিরা।
বসে আছে, আমরা একটু দুবাহু তুলে নাচবো, তাই না? তাই তো বুঝতে পারছি। তবে আসলে কি জানেন তো, হাজমোলা তো খাবারের শেষেই দেয়, আগে দেয় কি, তাই না? আগে খাবার ভালোভাবে খাওয়া হবে, শেষে দেখবেন একটা করে হাজমোলা চকলেট দেয়। তো সেরকম আপনাদেরও ব্যবস্থা আছে। আমি সবই বুঝি, এখন সব জায়গায় মানুষ চায় একটু আনন্দ করব, সেটাও ঠিক, কিন্তু বাবা আমি বলবো কি, বিষয়টা রেখে আনন্দ করা ভালো। আগে লীলা হয়ে যাক, তারপরে যে যত নাচতে পারে, যে যত আনন্দ করতে পারে। তো হাজমোলা শেষে দিয়ে যাবো, কেমন? লীলার মাঝে কিন্তু অসুবিধা হয়ে যায়, লীলার ব্যাঘাত ঘটে। তাই আমরা নামে গাইবো, কেমন ভাবে গাইছি, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, রাধে কৃষ্ণ নাম। এবার বদন ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপো বদন ভরে গাও মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপো জপো বিরাম। ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপো এবার হঠাৎ তাদের এতদিন বিয়ে হয়েছে কিন্তু কোনো সন্তান নাই, মা এখন অবধি সন্তান হয়নি। আচ্ছা মায়েরা, প্রত্যেকটা নারী বিবাহের পর ভগবানের কাছে কি চাইবে? সোনা দানা টাকা পয়সা চাই? কি চাই বলুন তো? বিবাহ হয়ে যাওয়ার পর কি বলে, প্রভু আমায় একটা সন্তান দাও। কারণ সন্তান না হলে নারীর জন্ম সার্থক হয় না। একটা সন্তান দাও, আমাকে একটা মা বলার ধন দাও। তাহলে বামা দেবী তার স্বামীকে বলছে, স্বামী যেদিন থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো, কোনোদিন বলিনি যে আমাকে একটা ভালো দামি কাপড় কিনে দাও, কোনোদিন বলিনি যে একটা ভালো সোনার গহনা কিনে দাও, কোনোদিন বলিনি। আজ একটা কথা বলবো, বলো বামা, তোমার রাধা কৃষ্ণের প্রত্যেক দিন আমি সেবা দিই, নিজে না খেয়ে রাধা কৃষ্ণের সেবা দিলাম, বলতে পারো তোমার রাধা মাধব কই আমাকে তো কিছু দিল না? কি দিয়েছে? প্রতিদিন পুজো করি, কিছু দিয়েছে? স্বামীকে জিজ্ঞাসা করছে স্ত্রী। স্বামী তখন বলছে, বামা ভগবান কি দেয়নি বলতে পারো? হ্যাঁ, গাড়ি বাড়ি দেয়নি, কিন্তু ভগবানের চরণ সেবা করার জন্য কত সুন্দর দুটো হাত দিয়েছে। আচ্ছা, সকল ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে, তাই একে একে গিয়ে একসঙ্গে উঠবেন না, আমার নিবেদন। একসঙ্গে উঠলে আসরটা ভেঙে যায়। একে একে উঠে সেবা করে তারপরে সে বসবে। অনেকে সেবা করে নিয়ে আবার ঘুরে বসেছে, যারা সেবা করেননি তারা একটু একটু একে একে গিয়ে সেবা করবেন, কিন্তু একসঙ্গে যাবেন না, একে একে গিয়ে। হরি বল, হরি বল। তা আজকে বলছি, বামা ভগবান সেবা দেওয়ার মতো দুটো হাত দিয়েছে, বলার মতো বদন দিয়েছে, মন্দিরে ওঠার মতো দুটো চরণ দিয়েছে, আর কি দেবে বলো তো? স্বামী সবই তো দিয়েছে, কিন্তু তোমার রাধা কৃষ্ণ আমাকে এখনো সন্তান দিল না। ও এই কথা, তুমি সন্তানের মা হতে চাও? বেশ। আরে ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে যে ভগবানের সাধ্য নাই যে পুরাইতে নারে, কেউ যদি মন দিয়ে কিছু চায়, ভগবান একবার নয় 100 বার দেবে, কিন্তু মাগো চাওয়ার মতো চাইতে হবে। কেন? যারা ভক্ত হয় তারা তো গাড়ি বাড়ি চাই না, এগো চাইবে? ভক্তরা গাড়ি বাড়ি চাই না, তারা বলে প্রভু আমি যেন তোমাকে ভালোবাসতে পারি, আমি যেন তোমার চরণে আমার যেন মতি থাকে, আর কিছু লাগবে না। দেখবেন না চাইতে পেয়ে যাবেন, চাইতে হবে না, না চাইতে দিয়ে দেবে, আর যে চাইবে সে পাবে না। হরি বল। তাহলে ভগবানের কানে পৌঁছে গেল। অনেক দিন পর বামা দেবী হয়েছে গর্ভবতী, মানে তার গর্ভে কৃপা করে একটা সন্তান দিয়েছে। মায়েরা, ভগবান যদি ইচ্ছা না করে তো হাজার চেষ্টা করলেও সন্তানের আশা কিন্তু ছাড়লে হবে। কেন? সন্তান আমাদের হাতে নেই, সন্তান আমাদের হাতে নেই। সন্তান ভগবান যদি না চায়, কত কত মা বাবা সন্তানের
সন্তানের জন্য কেঁদে বেড়ায়, তাদের সন্তান হয় নাই কেন? ভগবান দেয়নি তাই হয়নি। তাহলে ভগবান না দিলে পাওয়া যাবে না, তাই ভগবান কৃপা করে একটা সন্তান দিয়েছে, অমনি বাবা হয়েছে গর্ভবতী। কিন্তু অনেক দেরি, মানে বিবাহের অনেক বছর পর সে গর্ভবতী হয়েছে। এবার বেশি আনন্দ, এতদিন পর গর্ভবতী হয়েছে, আর গর্ভ সন্তান নিয়ে তুলসী তলায় জল ঢালে, মন্দির পরিষ্কার করে, ঝাড়ু সেবা করে, ফুল তুলে আনে, আর ঠাকুরের নাম করে। গর্ভবতী অবস্থায় ঠাকুরের নাম করছে কেমন ভাবে? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, হরি হরই নম, কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবায়ে নম, হরই নম, কৃষ্ণ যাদবাই নম, হরি হরই নম, কৃষ্ণ যাদবাই নম, হরি যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী গিরিধারী গোপীনাথ মদন মোহন, বলি গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, আহা গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথে মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ, ধ্বনি হরি হরি নাম। সনাতন ভক্ত রঘুনাথ, শ্রীজীবে গোপাল ভক্ত দাসী রঘু, আহা শ্রীজীবে গোপাল ভক্ত দাসী রঘু, শ্রীজীবে গোপাল ভক্ত দাসী রঘু, আহা শ্রীজীবে গোপাল ভক্ত দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, সেই গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পুরাণ, তাহাতে বিশ্বনাথ অবিশ্ব পুরাণ, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব করতালি দিয়ে, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাঝে নরোত্তম দাস, নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে, হরে নিতাই গৌর হরে কৃষ্ণ, হরে হরে, হরে রাম হরে হরে, কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। গর্ভে সন্তানকে নিয়ে প্রতিদিন ঠাকুরের নাম করে। ওমা আস্তে আস্তে দিন যায়, মাস যায়, যেই না 10 মাস পূর্ণ হয়ে গেল, অমনি বাবা শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, দিনে শুভক্ষণে জন্মিল উলুধ্বনি হরি হরি নাম, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, শুভ দিনে শুভক্ষণে জন্মিল তন, সন্তানের বদন হেরি আনন্দিত মন, সন্তানের বদন হেরি আনন্দিত মন, সন্তানের বদনে আনন্দিত মন, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এই সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, নিতাই গৌর হরি বল। সন্তানের বদনে আনন্দ ধরে না, সন্তানের বদনে আনন্দ ধরে না, অভাবের সংসার, অভাব মানে ভালো করে খেতে পাই না, সেই ঘরে ছেলে হয়েছে আনন্দ হবে না, ছেলে হয়েছে পুত্র হয়েছে তো
তোমরা উলু ইউলু দাও গো, ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো, ধনী দিলে ধনী পাবে উলু ধনী দাও গো ধনী দিলে ধনী পাবে, উলু ধনী দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিত নয়। সন্তানের বদন হেরি আনন্দিত নয়। বাবা, সন্তান হয়েছে অভাবের সংসার, আর অভাবের সংসারে যখন ছেলে হয়েছে উলুধ্বনি দিচ্ছে। কি বললাম? তোমরা উলুধ্বনি দাও, যত ধনী দেবে তত ধনী পাবে। তার মানে যত ধনী দেবে তত আমাদের রাই ধনীর কৃপা পাবে। ওই জন্য বলছে যত ধনী দেয় সে ততই ধনী পায়, সে ততই ধনী হয়। তবে টাকা পয়সা থাকলে ধনী হয় না, ওই ধন আলাদা, ওই ধন আলাদা। আর যদি কেউ রাই ধনের কৃপা পায় তো তার মতো ধনী এ জগতে আর কেউ না, তার মতো ধনী এ জগতে আর কোনো ধনীর সঙ্গে তুলনা হয় না। তাহলে অভাবের সংসারে যখন সন্তানের জন্ম নিয়েছে সবার মনে আনন্দ। আচ্ছা মায়েরা, সন্তান জন্ম নিলে সন্তানের মুখে কি দেয় গো? বাহ, কেন? মধু দিলে কি হয়? মিষ্টি মিষ্টি কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলে? সত্যি করে বলুন তো, বলে? বলে না, না করি বলে, এখন বলে না। তবে নিয়ম আছে, সন্তান হলে মুখে একটু মধু দিতে হয়। এবার ঘরে তো মধু কেনারও পয়সা নেই, অভাব, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকে। স্বামী, ও স্বামী, যাও না গো, ওই দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে দোকান থেকে মধু ধার করে নিয়ে এসো, তখন স্বামী বলছে, ওগো বামা, আমি তো দোকান থেকে ধার করা মধু আমি আমার সন্তানকে দেব না। সে কি তাহলে কোন মধু দেবে? ধার করা মধু দেবে না তো কোন মধু দেবে? পয়সা তো নেই। এই জগতে এমন একটা মধু আছে যেটা দোকানের মধুর থেকে বেশি মিষ্টি। কোন মধু? বাহ, মধুমাখা হরি নাম। ওই দোকানের মধুর থেকে বেশি মিষ্টি আছে। ওই মধুর থেকে আরো মিষ্টি একটা মধু, সেটা হচ্ছে মধুমাখা হরি নাম। সেই নাম সন্তানের কানে শুনিয়ে দিল। আর সেই নাম যখন সন্তানের কানে শোনাচ্ছে, আমরা ছেলের মুখে মধু দিই আর সে ছেলের কানে মধু দিচ্ছে। এত বলি শোনা
ছেলে হাসে না কাঁদে? কাঁদে। যদি না কাঁদে ডাক্তার থাপ্পড় মেরে কাঁদায়। কেন না কাঁদলে সমস্যা আছে। জন্ম নিয়ে চিৎকার করে কাঁদে। তো সবে জন্ম হওয়ার পর কাঁদছে তো। এমন নাম শুনিয়ে দিল মা, কান্না বন্ধ হয়ে গেল। ওইটুকু ছেলে হরিনাম বোঝে? সবে তো জন্ম হয়েছে তার, এখনো সে হরিনাম বোঝে না, অথচ কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। দেখো কাঁদা বদনে তার হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, তার কাঁদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, মধুর হরিনাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। ছেলে যখন খিলখিল করে হাসছে, বামা দেবী বলছে স্বামী দেখো না গো, ওইটুকু ছেলে এখনো নাম বোঝে না, অথচ কান্না বন্ধ হয়ে গেল, হরিনাম শুনে হাসছে। কি মনে হয় জানো? যেমন চেয়েছিলাম তেমনই সন্তান পেয়েছি। মাগো, এ জগতে যারা মা হয়েছে, সবার কথা বলছি না, অনেক মা আছে মন্দিরে যায়, ভগবানের কাছে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়ে বলে প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। কি গো মা বলে না? অনেকে বলে প্রভু আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে, কেউ বলে যেন স্কুলের মাস্টার হতে পারে। কিন্তু আজ পর্যন্ত কোনো মা দয়াময়ের কাছে গিয়ে বলেনি প্রভু আমার মাস্টারের দরকার নাই, আমার ইঞ্জিনিয়ার দরকার নাই, আমাকে একটা সন্তান দিও, সে যেন কৃষ্ণ বলে ডাকতে পারে, আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। এটা কেউ চাই না। কেন? ডাক্তারের সবার দরকার, মাস্টারের সবার দরকার, কিন্তু কৃষ্ণ ভক্তের কারো দরকার নেই। কিন্তু মনে রাখবেন, ভাগবত প্রমাণ করছে কারোর বংশে যদি একটা ছেলে বা একটা মেয়ে কৃষ্ণ ভক্ত হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। একটা ছেলে বা একটা মেয়ের জন্য 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, যদি ছেলে বা মেয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারে। তাহলে বাবা, বামা দেবী বলছে স্বামী গো আমাদের ছেলের নাম রাখবে না? নিশ্চয়। আজ থেকে আমি আমার ছেলের নাম রাখলাম জয়দেব গোস্বামী। ব্রাহ্মণ ছিল তো, তারা ছিল গোস্বামী। তো এই জয়দেব গোস্বামী আস্তে আস্তে বড় হচ্ছে। জয়দেবের বয়স যখন 4 বছর, জয়দেবের বয়স যখন 4 বছর হলো, জয়দেবের মায়ের হয়েছে একটা কঠিন রোগ। কি রোগ মা? 4 বছরের ছেলে, বয়স হবে 4 বছর, এখনো 5 বছর হয়নি, জ্ঞান হয়নি, আর মায়ের হয়েছে রোগ। কি রোগ? না যক্ষা রোগ। যক্ষা রোগ মানে জানেন? যক্ষা রোগ মানে টিবি রোগ। তখনকার সময়ে টিবি রোগের ওষুধ ছিল না, আসতে এখন টিবি রোগের ওষুধ আছে, চিকিৎসা করালে রোগী ভালো হয়ে যায়। তখনকার সময়ে যদি টিবি রোগ হতো, সে আর ভালো হতো না, তার মরণ ছাড়া উপায় ছিল না। 4 বছরের জয়দেব পাড়ায় খেলা করতে গেছে, ঘরে নাই, আর তার মায়ের মুখ দিয়ে রক্ত উঠছে। মা টিবি হয়েছে তো, মুখ দিয়ে রক্ত উঠছে, বিছানায় পড়ে আছে, কাঁদতে কাঁদতে বলছে প্রভু কি অপরাধ করেছিলাম, কি দোষ করেছিলাম বলতে পারো? সারা জীবন আমরা স্বামী স্ত্রী যেমন পেরেছি তোমার সেবা দিয়েছি, এতদিন পর তুমি আমার আঁচলে একটা সন্তান তো দিলে, কিন্তু সন্তানকে মানুষ করার সময়ই তুমি আমায় দিলে না।
আরেকটু যদি সময় দিয়ে দিতে, আমি আমার খোকাকে মানুষের মতো মানুষ করতে পেতাম। কিন্তু না, তুমি তো পাষাণ, তোমার হৃদয়ে তো মায়া মমতা নেই। যারা তোমায় ভালোবাসে তুমি তাদেরকে পথের কাঙাল করো। প্রভু, আমি যখন চলে যাব, আমার ছোট্ট ছেলেটাকে তোমার রাঙা চরণে ঠাঁই দিও দয়াময়। আমার মা বলা ধনকে তুমি যেন তোমার চরণে মতি দিও। হঠাৎ স্বামীকে ডাকছে, স্বামী। বাবা, কি হয়েছে? তুমি ডাকছো কেন বাবা? তোমার কিছু লাগবে তুমি আমায় বলো, আমি কিছু এনে দেবো, তুমি আমায় বলো। স্বামী, আর কিছু লাগবে না। আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার যাবার সময় এসেছে। আমার যে বড় যন্ত্রণা করছে, আমার বুকটা ছটফট করছে গো, আমি আর বাঁচবো না। তোমাকে কেন ডাকলাম জানো? আর যদি তোমার সঙ্গে দেখা না হয়, হতে পারে এটাই হয়তো শেষ দেখা। আর জানি না কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে কিনা, হয়তো এটাই তোমার সঙ্গে শেষ দেখা। আমায় একটা কথা দেবে? বলো বাবা, কি কথা দেবে? আমার হাতে হাত দিয়ে তুমি প্রতিজ্ঞা করো, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি মারা যাই, তুমি দ্বিতীয় সংসার করবে না, দ্বিতীয় বিয়ে করবে না। বাবা, কি বলছো তুমি? হ্যাঁ স্বামী,